আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো কুর্মী নেতা অজিত মাহাতোর দখলে থাকা জমি। বহুদিন ধরেই বিতর্কে থাকা এই জমি নিয়ে অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। আইন অনুযায়ী পদক্ষেপ নিয়ে জমি পুনরুদ্ধার করা হয়েছে সরকারি হেফাজতে। অন্যদিকে অজিত মাহাতো জানিয়েছেন, এই জমির ওপর আমাদের ঐতিহ্যগত অধিকার আছে, আমরা আইনি পথে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমার উকিলরা ছিল এখানে, যারা ডেমোলিশ করছে তারাকে এখানে কমিশনার এসেছে, নাজির এসেছে এবং প্রশাসন আছে। তার আগে ডাকে আমাদের লোকে বলল যে আপনার প্রসেস পদ্ধতি প্রক্রিয়া আপনাদের অবৈধ আছে, আপনি কিভাবে করছেন বলুন। উত্তর দক্ষিণে কত ফুট আছে, পূর্ব পশ্চিমে কত ফুট আছে, 12 কাঠার মধ্যে 3 কাঠা আপনি কোনখান থেকে করছেন এটা কোথাও লেখা নেই। কারণ আইনি প্রক্রিয়াকে এরা হাইকোর্টের শুধু অর্ডারটা নিয়ে এখানে করছে। এখন কথা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। আজকে আমরা যেহেতু হাইকোর্টের ডিগ্রি আছে, হাইকোর্ট ডিগ্রি অনুযায়ী করছে, আমরা কোনো বলতে যাব না, আইনিভাবেই এর জবাব দেওয়া হবে। আগামী কাল আমাদের ডেট আছে, এই কেসটারই ডেট আছে, আগামী কালকে ডেট আছে এবং ডেটেই আর যারা এক্সিকিউশন করছে তাদের আমরা নাজির আছে, কমিশনার আছে এবং প্রশাসন আছে, আমরা প্রত্যেককেই এখানে এই যে ভুল পদক্ষেপ এবং যে এরা এক্সিকিউশন করছে সেই এক্সিকিউশনের বিরুদ্ধে আমরা মামলা করি। পদক্ষেপ ভুল কাদের? প্রশাসনের, নাজির, এখানে এরা যে এক্সিকিউশন করছে, যে এরা কার্যকরী করছে সেই কার্যকরীটা প্রসেসটা গোটাই ভুল আছে। ওরা একটা অর্ডার পাইছে গভর্নমেন্টের, তো গভর্নমেন্ট অর্ডারটা কী বলেছে, পূর্ব পশ্চিম কথা হচ্ছে, উত্তর দক্ষিণ করছে, এটা দেখাতে পারে না এরা। তাহলে আমরা সেটা বলেছি যে আপনার কোনখান থেকে বলেছে বলুন, প্রতিবাদটা কীভাবে, মানে আপনারা কীভাবে করছেন, ওরা সেটা কিন্তু ওরা বলতে পারে না। আমরা কিন্তু সেটা আমরা বলেছি, তা আইনি প্রক্রিয়ায় আমরা লড়ব, আমরা প্রসেসে লড়ব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আইন মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় মহলে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি হয় প্রশাসন ও কর্মী নেতার তরফ থেকে।